রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৃহস্পতিবার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, এই আলোচনার পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ অবসানের সুবর্ণ সুযোগ রয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন আলোচনার নামে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। নতুন করে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর শুক্রবার ট্রাম্পকে ভালো ও ফলপ্রসূ আলোচনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, মস্কোয় পুতিনের সাথে উইটকফের দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে হওয়া এই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সাথে রাশিয়া একমত। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পুতিন আলোচনার নামে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় যুদ্ধবন্ধের জন্য রাশিয়ার উপর জোরালো চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। পুতিন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ তাতে তিনি সব হারাবেন। পুতিন যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি নিয়ে মিথ্যা কথা বলছে, এমনকি হতাহতের সংখ্যা নিয়েও। তারা কূটনীতি ব্যর্থ করতে চাইছেন এবং আলোচনার নামে সময় ক্ষেপণ করছেন, যাতে তার বাহিনী মানুষ হত্যা অব্যাহত রাখতে পারে। এদিকে কানাডার কিউবেকে G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা সমর্থন এবং রাশিয়াকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতিতে একমত হয়েছেন। যুদ্ধবিরতি মেনে না নিলে নতুন করে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে রাশিয়াকে সতর্ক করেছে জোটটি। ঋতু সাহা, ৭১।